আল্লামা সাইদি রাহমাহুল্লাহর মতো লোকটাকে 13টি বছর বিনা দোষে জেল খাটিয়েছে। শুধু জেল খাটায়নি, উনাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। এটাই হচ্ছে অভিযোগ। এত জুলমের পরেও কি আমরা থেমে গেছি? এত অত্যাচারের পরেও কি জামাত ইসলামী আদর্শ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হয়েছে? আল্লাহর বক্তব্য দিন প্রতিষ্ঠিত হওয়ার পর্যন্ত লড়াই চালিয়ে যাও। আমাদের আদর্শ হলো আমাদের 100 জন নেতাকে ফাঁসি নয়, 1000 জনকে নয়, 1 লক্ষ নেতা কর্মী নয়, সবাইকে যদি ফাঁসি দেওয়া হয়, একজন থাকলে একজন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। যে মহান মনিব আমাদেরকে দীর্ঘ 15 থেকে 17 বছর পর প্রকাশ্যে মানুষের সম্মুখে নিঃসংকোচে দ্বিধাহীনভাবে নির্ভীক চিত্তে আল্লাহর কোরআনের কথা, রাসূলের জীবন চরিত্রের কথাগুলো বলার সুযোগ করে দিয়েছেন। আমরা এই দেশে দীর্ঘদিন পর্যন্ত কোরআনের কথাগুলো নির্ভীক চিত্তে বলতে পারিনি, বরং আমাদের ঘরোয়া কোরআনের মিটিংকেও তারা গোপন বৈঠক বলে, ষড়যন্ত্র বলে আমাদেরকে অ্যারেস্ট করত। সত্য কথা বলার কোনো পরিবেশ এই দেশে ছিল না। তারা এই দেশের সকল মানুষের কণ্ঠ শুধু রোধ করেনি, 3.5 লাখ মসজিদের খতিবদের মিম্বারের কণ্ঠ পর্যন্ত রুদ্ধ করে ফেলেছিল। শুধু সত্যের কথা বলার কারণেই ইমামতি চলে গিয়েছে, খতিবি চলে গিয়েছে, খতিব জেল খেটেছে, এমন পরিসংখ্যানও আমাদের জানা নেই। অসংখ্য খতিব চাকরি হারিয়েছে। আমি নিজেও ছিলাম তাদের একজন। অপরাধ শুধু একটা, নিঃসংকোচে দ্বিধাহীনভাবে সত্যের কথা বলা। যে আল্লাহ আমাদেরকে দীর্ঘদিন পরেই এই উন্মুক্ত পরিবেশ দিলেন, আমরা শুরুতেই তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। প্রিয় দিনী ভাইয়েরা, যেহেতু এটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের উপরে সকল বক্তাই কথা বলেছেন। ইনশাআল্লাহ আমরা মূল বক্তব্য শুনব আমাদের প্রধান অতিথি মুহতারাম ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের মুখ থেকে। উনি মূল কথা বলবেন।